সো হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হট অ্যান্ড প্যানের স্যালুট। তো আজকে তোমাদেরকে একটা প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে হুপার মিউজিক অ্যাপ, রয়্যালটি ফ্রি মিউজিক অ্যাপ। তো এই অ্যাপটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি এবং আজকে সেই অ্যাপস নিয়ে কিছু কমপ্লেন আমার আছে। রীতিমতো সেটা বিরক্তিকর, আমার কাছে সেটা বিরক্তিকর। জানি না আর যারা ইউজ করছে তাদের রিভিউটা কী। তো আমি এই ধরনের কোনো রিভিউ তো পাইনি। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো, তোমাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কমেন্ট ডাউন বিলো। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কি। আজকে হঠাৎ করে জিমেল খুলতে গিয়ে ইউটিউব থেকে একটা মেসেজ আসে, দেখি যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটায় কপিরাইট ক্লেম এসেছে। এখানে লিখেছে যে কপিরাইট কন্টেন্ট হ্যাজ বিন ডিটেক্টেড অন ইউর ভিডিও, লাদাখ সফর শুরুর পরই সমস্যা, কলকাতা টু বারাণসী এপিসোড 1। তো কন্টেন্টে আমি একটা সং ইউজ করেছিলাম, তো সেই সংটাতে আমাকে এখানে কপিরাইট এসেছিল। তো এই কপিরাইট আসার কারণ আমি বুঝলাম না, কারণ আমি তো হুপার থেকে হুপার থেকে এখানে সাবস্ক্রিপশন আমার নেওয়া আছে। আমি হুপার ইউজ করি, আর হুপারে অলরেডি আমার এখানে সাবস্ক্রিপশন নেওয়া আছে, দেখতে পাচ্ছ। দেখো, এটা আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। এখানে লেখাই আছে পরিষ্কার করে কারেন্ট প্ল্যান, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দেখো, এটা আমার এক্সপায়ারি ডেট আছে হচ্ছে ডিসেম্বর 21, 2024 পর্যন্ত ভ্যালিডিটি। তো সুতরাং আমার যে কপিরাইট ক্লেমটা এসেছে সেই ক্লেমটা হচ্ছে ইনভ্যালিড। তো সুতরাং আমাকে আবার এখানে কি করতে হবে, আমাকে কপিরাইট তোলবার জন্য আমাকে মেসেজ করতে হবে। তো এটা একটা বিরক্তিকর প্রসেস, কারণ হচ্ছে দেখো, যখন আমি হুপার থেকে কোনো মিউজিক পারচেস করেছি তখন সেখানে অলরেডি আমি পে করেছি। পে করার পরেও বিভিন্ন ভিডিওতে, এর আগেও আমার আর একটা ভিডিওতে এরকম কপিরাইট এসেছিলো। তো এই কপিরাইট যাতে না আসে তার জন্যই তো অ্যাকচুয়ালি আমি হুপার নিয়েছি। তো এই হুপারে বারবার কপিরাইট, বিভিন্ন ভিডিওতে আমার এরকম কপিরাইট মেসেজ আসে, তো যার জন্য আবার আমাকে মেল করতে হয়। মেল করার পরে প্রবলেমটা সলভ হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে বারবার যদি একই জিনিসই হয় তাহলে আমার এটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং একটা প্রসেস। ভিডিওটায় 2-4 দিন কি 1 সপ্তাহের জন্য কোনো রকম অ্যাডসেন্স মানে অ্যাডভার্টাইজমেন্ট যা হবে তার কোনো রকম রেভিনিউ আমি পাবো না, অনেক কিছু প্রবলেম হয়। তো এটা একটা প্রবলেমের বিষয়। আমি জানি না এই উপারের সঙ্গে কেন এই জিনিসটা হয়। তো আমি ইন ফিউচার উপার ব্যবহার করব কি না সেটাও আমার সন্দেহ আছে, কারণ এই ধরনের প্রবলেম আমি বারবার চাই না। তো এটা খুব বাজে জিনিস উপারের তরফ থেকে। তো যদি আমি পারচেস করে থাকি তো সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসা একদমই উচিত নয়, আমার এটাই মনে হয়। তো এখন আমি মেল করব হুপারকে মেল করে এই কপিরাইট ক্লেমটা তোলবার জন্য আমি ভ্যালিড রিজন দেবো। রিজন দিয়ে মেলটা আমি কমপ্লিট করব, সাবমিট করব। ডিসগাস্টিং প্রসেস। তো আমার যে ভিডিওটায় এখানে মেসেজ এসছে সেই ভিডিওটা অলরেডি আমি খুলব এখান থেকে। তো এটা আমার এসছে হচ্ছে এই ভিডিওটায়, লাদাখ সফর শুরুর পরেই সমস্যা এপিসোড 1। তো এই ভিডিও আমি লিঙ্কটা তুলব, এই ভিডিওর লিঙ্কটা আমি তুলে নিই। তো এই ভিডিওর লিঙ্কটা আমার লাদাখ রাইডে প্লে লিস্টে পেয়ে যাবো, বা এখানে পেয়ে যাবো নর্মালি। এই যে এই ভিডিওর লিঙ্কটা আমাকে তাহলে তুলতে হবে। তো ভিডিও লিঙ্ক তুলে নিলাম। তো এখানে আমার ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে ভিডিওর ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিলাম। আমি এবার সাবমিট করে দিলাম। তো থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড মেসেজ এসে গেছে। তো দেখা যাক প্রবলেমটার আমার সলিউশন হয় কি না। কপিরাইট ফ্রি মিউজিকের জন্য আমাদের ইন্ডিয়ান অ্যাপস হুপার রিসেন্ট ইয়ারে ভীষণভাবে পপুলারিটি পেয়েছে। ফ্লাইং বিস্টের যে একটা প্রমোশন ভিডিও ছিল, প্রমোশন ভিডিওতে সেই গানটা ইউজ হওয়ার পরে হুপারের বিশালভাবে নাম হয় আর কি। তো সেইখান থেকেই অনেকে হুপার ইউজ করতে শুরু করে। তার আগে হুপার ইউজ করতো ছোটোখাটো ক্রিয়েটাররা হুপার ইউজ করতো। আমি 2023 সাল থেকে 2022 সাল থেকে আমি 22শে ডিসেম্বর সাল থেকে আমি হুপার ইউজ করছি। তো
এটার প্রাইসিং মোটামুটি ইয়ারলি 1300 থেকে 1400 টাকার মতো পড়ে। কখনো প্রাইসটা ভ্যারি করে, কখনো কখনো ডিসকাউন্ট থাকলে আরও কম প্রাইসেও পাওয়া যায়। তো আমি হুপার দীর্ঘদিন ধরে ইউজ করছি এবং ভালো ভালো মিউজিক আছে। তো হুপারে আমার কিছু সমস্যা তো অবশ্যই আছে, যেমন হচ্ছে কোনো সং মুড অনুযায়ী সং খুঁজতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখানে যে অডিওগুলো আছে সেই অডিওগুলো মুড অনুযায়ী যে সাজানো আছে, মুড অনুযায়ী আমি যদি সার্চ করি দু একটা অডিও ছাড়া বাকিগুলো মুড অনুযায়ী একটাও ম্যাচ করে না। আর তাছাড়াও এখানে যে এক্সট্রা যে সাউন্ডগুলো আছে যেগুলোকে বলা হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তো সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেগুলো আছে সেগুলো প্রপারলি যদি আমি, যেমন আমি দুবলাগড়ি যখন গিয়েছিলাম তখন সি বিচের মধ্যে আমি বালির মধ্যে চলার আওয়াজ চেয়েছিলাম, সেখানে আমি এটা মিসিং পেয়েছিলাম। তারপরে পাতার মধ্যে চলার আওয়াজ, তো এরকম অনেক কিছুই এসএফএক্স এখানে মিসিং আছে, যেটার আমার মনে হয় সিনেম্যাটিক এসএফএক্স বা আরও অনেক কিছু এসএফএক্স এখানে অ্যাড করা দরকার আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের সাউন্ড ইউজ করবার জন্য। তো এপিডেমিক সাউন্ডে সমস্ত কিছুই আছে। এপিডেমিক সাউন্ড ওয়ান অফ দ্য বেস্ট অডিও লাইব্রেরি, কপিরাইট ফ্রি। কিন্তু হুপার এখনও সেইভাবে কপিরাইট ফ্রি মিউজিক জগতে এখনও ততটা ভালো নাম করে উঠতে পারেনি আমার মনে হয়। তো 2024 এই সালটা আমার এখনও হুপারের সাবস্ক্রিপশান যেহেতু থাকবে আমি এটা ইউজ করব, তবে ইন ফিউচার আমি এটা ইউজ করবো কিনা আমার সন্দেহ আছে, কারণ এই ধরনের যে প্রবলেমটা যেটা আমি বারবার মানে মেনে নিতে পারছি না। বারবার বিভিন্ন ভিডিওতে কপিরাইট এরকম ক্লেম আসবে, তারপরে আবার অ্যাপ্লাই করতে হবে ক্লেম ক্লিয়ারেন্সের জন্য। এটা যদি বারবার হয় তো সেটা নট অ্যাকসেপ্টেবল। তো ইন ফিউচার ভেবে দেখবো কী হয়, সেটা ফিউচারই বলবে যে এই প্রবলেমটা যদি সলিউশন হয়। আর দেখা যাক 2024-এ আর কোন কোন ভিডিওতে এই ধরনের কপিরাইট ক্লেম আসে। তবে আশা রাখি যে যখনই আমি 2024-এ যদি আমি এই হুপারের লাইসেন্সটা যখন আমার এক্সপায়ার হয়ে যাবে তারপর থেকে আমার ক্লেম আসা আমার মনে হয় শুরু করবে। তো জানি না তখন কি হবে, তো দেখা যাক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।